আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। চলতি সপ্তাহের মধ্যে মালবাহী ট্রেন চলাচল চালু করা যাবে বলে এনএফ রেলওয়ে জানিয়েছে। রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই পথে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য সব রকম প্রয়াস চালানো হচ্ছে। অন্যদিকে রাজ্যে জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন অব্যাহত রয়েছে। গতকালও আগরতলার বিভিন্ন পাম্পে পেট্রোল ডিজেলের জন্য বাইক, স্কুটি, অটোরিকশা, ছোট গাড়ি, ট্রাক, বাস প্রভৃতি গাড়ির লাইন ছিল। এদিকে ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মজুমদার জানিয়েছেন, গতকালও গৌহাটি থেকে সড়ক পথে ট্যাঙ্কারে করে রাজ্যে পেট্রোল ডিজেল এসেছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার সরব প্রচার গতকাল বিকেলে শেষ হয়েছে। এই পর্বে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 93টি আসনে ওই দিন ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে অসমের 4টি আসন, বিহারের 5টি, ছত্তিশগড়ে 7টি, গোয়ায় 2টি, গুজরাটে 26টি, কর্ণাটকে 14টি, মধ্যপ্রদেশে 8টি, মহারাষ্ট্রে 11টি, উত্তরপ্রদেশে 10টি, পশ্চিমবঙ্গের 4টি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে 1টি করে আসন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গতকাল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে আন্তর্জাতিক প্রতিনিধিদের অবগত করেন। শ্রী কুমার গতকাল নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটার্স প্রোগ্রামে 23টি দেশের নির্বাচন পরিচালন সংস্থার প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে এই প্রতিনিধিরা ভারতে এসেছেন। আগরতলা প্রেস ক্লাবে গতকাল আগরতলা ক্লাব ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পালের পৌরোহিত্যে এই সভায় ফোরামের 61 জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের ফলাফল প্রকাশের সময় আগরতলা সহ সমগ্র রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচনোত্তর স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার উদ্দেশ্যে শহরের প্রতিটি ক্লাবকে নিয়ে আগামী 2রা জুন বৃহত্তর আরও একটি সভার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নেশার আসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চায় ক্লাবগুলোর কার্যকরী ভূমিকা গ্রহণ এবং ডিজে সংস্কৃতির বিকল্প হিসেবে সৃজনশীল সংস্কৃতি চর্চার জন্য ক্লাবগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যাগিং প্রতিরোধ করতে 15টি জেলার অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন 15টি জেলার জেলা শাসক, সদস্য সচিব হয়েছেন জেলার অতিরিক্ত জেলা শাসক। 12 সদস্য এই কমিটিতে জেলার 2টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষদ্বয়, ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির চিঠির প্রেক্ষিতে ও মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। চাকমা জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিজু উৎসবের অঙ্গ হিসেবে গতকাল বিকেলে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় বিজু রংধং উৎসব। চাকমা ইউথ কালচারাল ফোরামের উদ্যোগে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ও পদ্মশ্রী সম্মানে ভূষিত স্মৃতিরেখা চাকমা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিগণ বিজু রংধং উদযাপনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। খোয়াইয়ের প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের বাড়িতে গেলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। গতকাল তিনি প্রয়াতের পরিবারের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। শ্রী দেববর্মা প্রয়াতের পরিবারকে সর্বতোভাবে সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন। টিসিএ পরিচালিত সন্তোষ স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। আসরের প্রথম দিনে অনুষ্ঠিত 3টি খেলায় কসমোপলিটন ক্লাব, হার্ভে ক্লাব ও পোলস্টার ক্লাব জয়লাভ করেছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কসমোপলিটন ক্লাব 5 উইকেটে ইউনাইটেড বিএসটিকে, নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় পোলস্টার ক্লাব 3 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় হার্ভে ক্লাব 162 রানে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত 6.6 মিলিমিটার। এদিকে উত্তর জেলা, ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ।